ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন। ওই সাহাবী কানে কম শোনার কারণে স্বাভাবিকত যে মানুষটা কানে কম শোনে, কানে কম শোনার কারণে আপনি যদি তার সঙ্গে কথা বলেন, দেখো হ্যাঁ কি কইছো শুনি নাই, জোরে কও, এরকম করেনি, বলে কিনা? সে নিজে কথা বলার ক্ষেত্রেও জোরে বলে, কারণ সে তো শুনে না। আবার অন্য থেকে শোনার ক্ষেত্রেও সে কয় জোরে কোন আমি বুঝি না। এটা কি তার দোষ? সে কানে কম শুনে, যে সে কানে কি কম শুনে, এজন্য সেই শব্দ ব্যবহার করে। কানে কম শোনার কারণে কথা বলে, এটা তার কোনো দোষ না, তার নসিবের দোষ। সে কানে কম শুনে, এজন্য সে জোরে বলে। কিন্তু দেখেন বন্ধুরা রে, আমার আল্লাহর তো সহ্য হইল না। নবীর দরবারে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একটা সময় আল্লাহর নবী একটা কথা বললেন, যেটা সাহাবী বুঝে নাই। না বুঝার কারণে ওই সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জোরে বলেন, আমি শুনি নাই। এই যে নবী যেই সুরে কথা বলছেন, সুর ব্যতিক্রম কইরা নবীর সাহাবী, আহারে সাহাবীর মর্যাদা কত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওনার ভক্ত, ওনার মুরিদ জিজ্ঞেস করলো, আপনি তো জগতের সবচাইতে বড় পীর, আপনি তো গাউসে পাক, বলেন তো দেখি আপনার মর্যাদা বেশি নাকি একজন সাহাবীর মর্যাদা বেশি? গাউসে পাক ডাক দিয়া কয়, কি বলো তুমি, কি বলো? আরে নবীর সাহাবী যে উট দিয়া যুদ্ধ করছে, যে ঘোড়া দিয়া যুদ্ধ করেছে, ওই ঘোড়ার নিচে একটা দুলাবালির সমান আমি আব্দুল কাদের না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা কত, সুবহানাল্লাহ কোন না? একজন বড় পীর যদি একজন সাহাবী যেই উট যে ঘোড়া নিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার পায়ের নিচে একটা ধুলাবালির সমান মনে না করে, বড় পীর উনার ধারণা বা উনি যদি এটা মনে না করে, এ আমার ইমানদার ভাইরা রে, সাহাবীর মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে আমাদের নবীর মর্যাদা মনে হয় কম। নবীর মর্যাদা কম। আরে সাহাবী তো হইছে নবীর সহবতে থাইকা, ইমানের সাথে নবীরে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, মনোযোগ সহকারে শুনেন। যেমন তেমন ব্যক্তি নয়, নবীজির সাহাবী, যার সঙ্গে নবীজির প্রত্যেক দিন, নবীজির সঙ্গে যে প্রত্যেক দিন উঠা বসা করে, এরকম পরিচিত এবং বিশিষ্ট একজন সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার তো কোনো অপরাধ নাই স্বাভাবিক দৃষ্টিতে, তিনার তো তেমন কোনো অপরাধ নাই, বুঝে নাই। বলছি আর আসলে আমি তো বুঝি না, আপনি আবার বলেন সুবহানাল্লাহ কোন না? নবী যে সুরে বলছে গো, ওই সুর থেকে একটু বড় করে বলছে, হুজুর কি বলছেন শুনি নাই, আপনি আবার বলেন। আমার আল্লাহর সহ্য হইল না। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয় আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয় জিবরাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও 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 আমার নবীর দরবারে চলে যাও, এই আয়াতটা নিয়ে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর কণ্ঠের চেয়ে কারো কণ্ঠ যদি বড় হয়ে যায়, আরে আমি আল্লাহ সাহাবী দেখবো না, আমি আল্লাহ কোন বুজুর্গ দেখবো না, আমি আল্লাহ কোন ওলি দেখবো না, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, আমি আল্লাহ তার আমল সব বরবাদ করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল আসলেন, আয়েশা নবীর দরবারে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবাদেরকে জানা দেন, আপনার কণ্ঠের চেয়ে যদি তাদের কণ্ঠ উঁচা হয়ে যায়, আমার আল্লাহ সংবাদ দিছে, এই আয়াত নাজিল করছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নিয়ে আমি আসছি। জিবরাইল, আমি আপনার দরবারে চলে আসছি। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি বড় হয়ে যায়, শুধু তাই নয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, এবং একে অপরের সঙ্গে যেমন কথা বলে, নবীর সঙ্গে যদি ওইভাবে কথা বলে, আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন। আল্লাহ বলেছেন, আনতাহবাতা আমালুকুম, তাদের আমলগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি নষ্ট করে দেব, আমি আল্লাহ তাদের আমলগুলি বরবাদ করে দেব গো। আমি আল্লাহ যে তাদের কষ্ট করে করে নবীর পেছনে নামাজ পড়ছে, আরে নবীর সঙ্গে রোজা রাখছে, আরে নবীর সহবতে থাকছে, যত আমল করছে, আল্লাহ কয় সব আমল তো আমি আল্লাহ বরবাদ করব। ওয়া আনতুম লা তাশউরুন, তারা চিন্তাও করতে পারবে না, তারা টেরও পাবে না, তাদের অজান্তেই তাদের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর দরবার থেকে আয়াত আসছে, সাহাবী ভয় পেয়ে গেছে,
নবীর প্রেম কারে কয়, নবীর মোহাব্বত কারে কয়। সাহাবী একটা দৌড় দিছে বাড়ির দিকে, এক দৌড়ে বাড়িতে গিয়া দরজা লাগাইয়া দিছে। ঘর থেকে বাইর হয় না, ঘর থেকে বাইর হয় না রে। আহারে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাস তো আসে না, আমি নবীর দরবারে তো আর আসে না, তাকে তো আর দেখা যায় না। ওই সাহাবীর খবর নেওয়ার জন্য আল্লাহর নবী ওই সাহাবীর কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে বাড়ি হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী সাদ, বলো তো দেখি আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাস কই রে, কই? আমি তো আমার ওই সাহাবীরে আর দেখি না। ওই সাহাবী দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখলেন ওই সাহাবী ঘর দরজা বন্ধ করে আছে, ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। ঘর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই সাহাবী ডাইকা কয়, রে কায়েস ইবনে শাম্মাস রে, আল্লাহর নবী খবর পাঠাইছে, তুমি কেন নবীর দরবারে যাও না? তুমি কেন নবীর দরবারে যাও না? নবী তোমারে না দেখতে পাইয়া আমারে পাঠাইছে, ব্যাপারটা কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, আর আমি কেমন করে যাইতাম? আমার কথায় নবী কষ্ট পাইছে রে, আমার নবী কষ্ট পাইছে রে, যার কারণে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আরে আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ কইছে তার আমল সব বরবাদ হয়ে যাবে। আমার গলার আওয়াজ তো বড় হয়ে গেছে, আমার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছে। আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি আর নবীর দরবারে যাইব না। আমার বড় ভয় লাগে, না জানি কোন বেয়াদবি আবার করে ফেলে। আরে আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম। দৌড়ে সাহাবী নবীর কাছে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভয় পাইছে নবী গো, দরজাও খুলে না, ঘর থেকে বাহিরও হয় না, আর আপনার দরবারে আসতে চায় না। হুজুর সে বলতেছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর আয়াত নাজিল করছে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী যাও যাও যাও, আমার সাবেদ ইবনে কায়েস ইবনে শাম্মাসকে গিয়া বলো আমি নবী বলছি রে, আমার সাহাবীর আমল আল্লাহ এখনো বরবাদ করে নাই, ওই সাহাবী জাহান্নামী হয় নাই, ওই সাহাবী জান্নাতি। আর জোরে, জান্নাত বানাইছে কে? আল্লাহর নাম নিলে শরম লাগে তো সবাই কন্যাকা, জান্নাত বানাইছে কে? জান্নাত দিলে তো আল্লাহ দিব, জাহান্নাম দিলে তো আল্লাহ দিব। নবী ডাইরেক্ট কেমনে বইলা দিল? আমার সাহাবীরে গিয়া বলো। সাহাবী যেই ভয় পাইছে, সাহাবী বলতেছে জাহান্নামী হয়ে গেছে। আমার সাহাবী জাহান্নামী হয় নাই, আমার সাহাবী জাহান্নামী হয় নাই, তাকে গিয়া বলো সে জান্নাতি, জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক বানায় দিছে আপনার আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবীজির পা ফুলে গেছে। আহারে নবীজি দাঁড়ায় থাকতে থাকতে পা গুলি ফুলে গেছে। আম্মা জান আয়েশা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তো জান্নাত বানাইছে, ওই আটো জান্নাতের মালিক আপনারে বানায় দিছে, তো আপনি তো কষ্ট করে কেন সারা রাত্র জায়গা জায়গা নামাজ পড়ে? হুজুর আপনার পা গুলি ফুলে গেছে, আপনার চেহারার দিকে তাকাইতে বড় কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, যে আল্লাহ আমার এত দয়া কইরা আটো জান্নাতের মালিক বানায় দিছে, আমি কি ওই আল্লাহর ইবাদত সারা রাত্র জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় কি আমি করব না? সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিরে আর জান্নাতের মালিক বানাইছে কে? কথা করে কে? আল্লাহ বলেন সূরা কাউসার, কাউসারের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কাউসার, ওই যে হাউজে কাউসার আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, কিন্তু এই কাউসারের মালিক আমি আল্লাহ আমার বন্ধু নবীর বানাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা হইছে সরাসরি কোরআনের আয়াত। তাফসীরের কিতাব খোলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কাউসার না, আল্লাহ কুল কায়নাতের মালিক বানাই দিয়েছে। আপনারা আমার নবীর কুল কায়নাতের মালিক বানাইছে কে? আপনারা যেই জোরে সুবহানাল্লাহ কইছেন, শয়তান হাসবো।
কয় যেই নবীর উম্মত নবী উম্মতে লে কান্দে ওই নবীরে আল্লাহ আটো জান্নাতের মালিক না, শুধু কুল কায়নাতে সবকিছুর মালিক বানাই দিছে। স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকারী আল্লাহ। মোবাইল কিনছি আমি মেম্বারশিপে দিয়া লইলাম, তো কিনছি আমি, কিন্তু এখন মালিককে আমি দিয়ে দিলাম না, তো মালিককে মালিকানা দিছি তাকে। তো আল্লাহকে আমি বানাইছি, কিন্তু মালিক বানাই দিছে আমার বন্ধু নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেমনি সুবহানাল্লাহ কোন, শয়তান হাসবো দূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চিনো মিয়া, মরার আগে নবী চিনো, পরে হাই হাই করবা লাভ হইতো না, কোনো লাভ নাই। গতকালকে মাহফিল করছি সিলেট গোলাপগঞ্জ, সুনামপুর ইসলামপুর, সুনামপুর ইসলামপুর, মানে সুনামপুর সম্ভবত এটা ইউনিয়নের নাই, ইসলামপুর হচ্ছে গ্রাম। ওই জায়গার মধ্যে বলছি কুরআন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হবে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আহারে যখন আমার উম্মত ইন্তেকাল করবে 3 নাম্বার প্রশ্নটা করা হবে, আমি নবী সম্পর্কে জিজ্ঞেস করবে ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। আমি রাসূলকে দেখায়া বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমরা বুক ফুলে ফুলে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সম্পর্কে বলতাম আপনি দুজাহানের বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ব্যাপারে বলতাম আপনি আল্লাহর নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বতে আমরা দাঁড়ায় আপনার সালাম জানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় আমরা আপনার মহব্বতে রাস্তায় পর্যন্ত জুলুস করেছি, মিছিল করেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির দেখা মাত্র আমরা বলতে পারবো, কারণ এটা হচ্ছে প্রেম। এটা কি জিন্দেগিতে নবীজির দেখেন না, নবীজির না দেখলো তখন অটোমেটিকলি আপনি নবীজির চিনবেন, দেখবেন, দেখা চিনবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বামার ঢুকে দিছে বাতিল ফেরকার তারা কি কয় জানেন? আরে ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। রাজুল বলা হয় কাকে? রূহ এবং দেহ যদি এক জায়গায় থাকে তাইলে তো রাজুল বলবে। সুবহানাল্লাহ কোন না? এরা কয় কি নবীজির ফটো নাকি দেখাই যায়। কত গর্ধব। হ্যাঁ, আপনারা আমার কবরে নবী আসবে। সুবহানাল্লাহ কয় না? এরা কয় কবরের মধ্যে নবী আসবে না, নবীর একটা ফটো নিয়ে আইব, ফটো এনে দেখাইব। ওনার সম্পর্কে কি বলতা? আরে পাগল নাকি? ফটোর মধ্যে কি রুহু আছে? এটা কি এটার মধ্যে বডি আছে? তো রজুল শব্দের অর্থ তো জানে না মূর্খরা। কথা কয় না ঠিক কিনা? আপনি আরবি গ্রামার খোলেন, গ্রামাটিক্যাল হিসাবে দেখেন, অর্থ ভালো করে বুঝেন। নবী শব্দের অর্থ বোঝেন, এখন নবী গায়েব জানে না। আরে কি অবস্থা দুনিয়ার! এই পাগল ছাগলে কই যাও? ভাষা খারাপ করতে চাই না, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। নবী কয় নবী নাকি এলমে গায়েব জানতো না। জোরে কইতে না, খালি একজনে ওয়াজটা বুঝে, আর বাহি তারা করে চাই রইছে। নবী এলমে গায়েব জানতো না আমি বলছি, উনি কয় নাউজুবিল্লাহ। একজনে ওয়াজটা বুঝে, আর আপনারা বুঝছেন না, তো বুঝলে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আমি তো আপনাদের আপন মানুষ, রাগন আমার লগে। এই যে বিশেষ করে নজরুল ভাই, আমাদের জহির ভাই, আমাদের এই ডাক্তার সাহেব, তারপর ওই যে মাঝখানে বই রয়েছে ডাক্তার সাহেবের বাগিনা, এরকম কয়েকটা মহাব্বতের মানুষ আছে। আমার মনে হয় আমি থেকে 7-8 বছর হয়ে যাবো, এরকম হইব নি? এরকম হ্যাঁ 7-8 বছর হয়ে যাবো। যখন দাড়িগুলা ঠিক মতো গজাইছে না, তখন থেকে আপনার এলাকার মানুষ আমার মহাব্বত করেন আপনারা। তো আমি কি এখনো আপনাদের মানুষ হইতে পারি না? পারছি কিনা? আমি ভুলি না। আজকের দিনে আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ইজ্জতের সাথে রেখেছেন। সারাটা দেশে আমি ওয়াজ করতেছি। ওই সময় কিন্তু সারা দেশে ওয়াজ করতাম না। ওই সময় মাত্র কিছু কথা বলি যে ওই সময় দুর্দিনে তারা আমার বন্ধু। আপনার এলাকার মানুষ, আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন, অনেক মাহফিল আমি করেছি, এলাকায় করছি না? এখনো পর্যন্ত আপনারা, আমি আপনাদেরকে বলবো কেমনি? তো আপনারা তো আমার মানুষ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা বাসেননি? ভালোবাসেন বলে তো একটু দাবি খাড়াইয়া, জোর খাড়াইয়া কথা রাগ। কারা কারা আমার ভালোবাসেন হাত তোলেন। এই ক্যামেরাম্যান রেকর্ড করো। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা হাত নামান। আল্লাহ কবুল করুক না, আমিন। বলে গেলাম আজকে ওপেন, আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। আপনাদের সুখে দুঃখে আমাকে বলবেন। যদি আমি এলাকায় থাকি, যেমন কালকে সিলেটের কথা কইছি, হ্যান থেকে কি আমি উড়াল দিয়ে আসতে পারবো? আপনারা যদি কোন হুজুর ইনশাল্লাহ আপনি, আমি আছি সিলেট, হুজুর ইনশাল্লাহ আপনি এই
আপনি মহালক্ষীপাড়া থেকে আইতে গেলে 1 ঘন্টা লাগবো, 1 ঘন্টা পরে আপনি আর আমি একসাথে খাবার খাইবেন, এটা আমার পক্ষে সম্ভব? এটা সম্ভব? আমি কই বুঝার জন্য বলতেছি। যদি এলাকায় থাকে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম আমরা নবীজির সম্মান এমনি এমনি করি না। যে নবীর সঙ্গে কথা বলতে গিয়া দাড়ি কমায় ভুল হইলে জীবন জিন্দেগীর ইবাদত বরবাদ হয়ে যায়, তাইলে ওই নবীরে কেমন সম্মান করা দরকার, ঠিক কিনা কর? আমাদের আকল আসেনি, আল্লাহ দিছিনি আকল। এই জন্যই তো আমি মানুষ, নাইলে থাকতাম গরু, নাইলে থাকতাম ছাগল, নাই তো ভেড়া। কথা কোন ঠিক কিনা? আকলটা দিছি ঠিকই, তো আকল দিয়ে বুঝেন যেই নবীর সঙ্গে কথা বলতে আপনি এখনো, এই যে হজ করতে গেছি নবীজির রওজা শরীফের উপরে, আপনি গেছেন না? আসেনি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ করুন। মানে নবীর রওজাতে যাইবা ওইখানে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, কোন যাইতো না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদব সহকারে লেখা রাখছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরে এখনো আমার নবী তো জিন্দা নবী, এখনো পর্যন্ত কেউ যদি নবীর দরবারে যায়, এখনো পর্যন্ত ওই আয়াত বিদ্যমান নবীর রওজা শরীফের মধ্যে লেখা যে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যেন উঁচা না হয়, কোমল হৃদয়ে আস্তে করে সালাম দাও, আবেগ প্রবণ হইয়া চোখের পানি ফালাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত নবীর দরবারে গেলে গো, এখনো পর্যন্ত পরিপূর্ণ আদবের সাথে থাকার দরকার আছে না নাই? নবী মরে গেছে কেমনে কর? নবী কি মরে গেছে? শুধু স্থানান্তর হয়েছে। যারা ইমানদার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের এত নিকটে নবী। আহারে, কোরআনের আয়াত, কিসের আয়াত? কিসের আয়াত? মুমিনরা ঠিকই নবীজিরে দেখে। আপনি আমি মুমিন হইতে পারি না। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ওযু অবস্থায় থাকবেন, জিকির আজকার, দুরূদ শরীফ, নামাজের ফরজ নামাজের পাশাপাশি এগুলো করবেন। আল্লাহর নবীর সঙ্গে দিদার হতেও তো পারে, ঠিক কিনা বলেন? আমি একটা এই যে আয়াতের এতক্ষণ পর্যন্ত আয়াতের ব্যাখ্যা বললাম, আয়াতটা বললাম, আয়াতের ব্যাখ্যা করলাম। এই আয়াত দিয়া একজন শায়ের সুন্দর করে একটা গজল বানাইছে, কইতাম নি? নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। এই আদবটা শিখাইছে কে? এই যে কইছে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উচ্চা করুন, এই যে আদব শিখাইলো কে? তো বলতে শায়ের বলতেছে কোরআন আয়াতটা দিয়ে গজলটা বানাইছে। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, বলেন না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি। নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলো না, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলো না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো, মহব্বত করে বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন, নবীর দরবারের কোনো, যেসব শব্দ পরস্পরে কর সম্বোধন, সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ। আর জোরে কইতেন না? আয়াত আর অর্থ এই গজল ঠিক আছে নি? যেসব শব্দে পরস্পরে কর সম্বোধন, সেই শব্দ নবীর তরে করুণা উচ্চারণ, করলে আমল বরবাদ হবে, টের পাবে না। সুবহানাল্লাহ।
আর করলে আমল বরবাদ হবে, টের পাবে না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। হাতরা হাতরা নারে, সর্বশেষ সর্বশেষ গজলটা। নবীর দরবারের কোন, আল্লাহ দেখবে রাসূল দেখবে, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। নবীর দরবারের কোনো, বলেন নবীর দরবারের কোনো একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আওয়াজ করে বলেন চাই কি চাই না? এই জগতের মধ্যে যারা যত দুশ্মনী আছে সবাই দুশ্মনী করুক, সবাই দলিল খুঁজুক, খুঁজতে খুঁজতে তাদের জীবন জায়গা কিয়ামত হয়ে যাবে। আমরা দেখার বিষয় নাই, কথা কোন ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতেই থাকবো। ভালোবাসতে বাসতে একদিন জীবন চলে যাবে। কবরের মধ্যে যখন চলে যাব, আল্লাহর নবী কবরে আসবেন, এই বিশ্বাস আমাদের আছে। নবীজির দেখা মাত্র যেন আমরা নবীজির সালাম দিয়ে দিতে পারি। প্রশ্ন করবে ওই ফেরেশতারা, প্রশ্ন করার আগে যেন নবীজির সালাম দেওয়া দেখাই বোঝে এটা নবীর খাঁটি প্রেমী, ঠিক কিনা?